কল্যাণের দিকে, ওয়াত্তাকওয়া আল্লাহর ভীতির দিকে, খোদা ভীতির দিকে এক হয়ে তোমরা সবাই একজন আরেকজনকে ভালো কাজের ব্যাপারে সাহায্য করো। সাবধান সাবধান, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, একসাথে মিলে একজন আরেকজনকে অন্যায়ের কাজে, পাপাচারের কাজে সাহায্য করো না। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। তাহলে এই আয়াত তখন আমি আল্লাহ এই ঈমানের মাধ্যমে তোমাদের সকলকে এক করে দিলাম। তো ফাসবাহতুম, তোমরা সবাই সকাল প্রতিবাহিত করলে বিনিআমাতিহি, তার নিয়ামতে, ইখওয়ানা, ভাতৃত্ব রূপে একজন আরেকজনের ভাই। এরপরে আল্লাহ তাআলা আরো একটা কথা বান্দাদেরকে স্পষ্ট করতেছেন, সতর্ক করতেছেন। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, ও বান্দারা তোমরা সবাই প্রত্যেকের জায়গায় জাহান্নামের কিনারায় ছিলে। অর্থাৎ যখন তুমি ছোট ছিলে, নামাজের ব্যাপারে তুমি জানতে না, রোজার ব্যাপারে তুমি জানতে না, হজের ব্যাপারে তুমি জানতে না, যাকাতের ব্যাপারে তুমি জানতে না, কিন্তু বান্দাদের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে পরস্পর ঐক্যবদ্ধ হতে বললেন কিসের ব্যাপারে? ন্যায় এবং ইনসাফ এবং কল্যাণের জন্য। আর আলাদা যদি হইতে হয় তো আলাদা হইতে হবে অন্যায়ের কাছে। অর্থাৎ আমি আর আপনি এক নেকের কাজে, আমি আর আপনি ভিন্ন অন্যায়ের কাজে। তাহলে এই আয়াতের মধ্যে ন্যায় এবং ইনসাফের ব্যাপারে ঐক্যবদ্ধ হতে আল্লাহ তাআলা কি করলেন? আদেশ করলেন। তাই আসুন আমরা সবাই মিলে এক হয়ে আল্লাহর ইবাদতের মধ্যে নিজেদেরকে কি করি? আত্মবিসর্জন দিয়ে দিই। কোথায়? এক হয়ে আল্লাহর আদালতের সামনে। তখন আমি আল্লাহ এই ঈমানের মাধ্যমে তোমাদের সকলকে এক করে দিলাম। তো ফাসবাহতুম, তোমরা সবাই সকাল প্রতিবাহিত করলে বিনিআমাতিহি, তার নিয়ামতে, ইখওয়ানা, ভাতৃত্ব রূপে একজন আরেকজনের ভাই। এরপরে আল্লাহ তাআলা আরো একটা কথা বান্দাদেরকে স্পষ্ট করতেছেন, সতর্ক করতেছেন। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, ও বান্দারা তোমরা সবাই প্রত্যেকের জায়গায় জাহান্নামের কিনারায় ছিলে। অর্থাৎ যখন তুমি ছোট ছিলে, নামাজের ব্যাপারে তুমি জানতে না, রোজার ব্যাপারে তুমি জানতে না, হজের ব্যাপারে তুমি জানতে না, যাকাতের ব্যাপারে তুমি জানতে না, কিন্তু তো আমরা জানি যে আমাদের এই মসজিদ কেন্দ্রিক সমাজ মোটামুটি সব জায়গাতেই চলে। সমাজ আসলে শুধু মসজিদ কেন্দ্রিক নয়, সমাজে আমি যেই মসজিদের হই ওই মসজিদের মুসল্লিও আমার ভাই, ওই মসজিদের মুসল্লিও আমার ভাই। কিন্তু শৃঙ্খলার জন্য আমি একটা জায়গায় যেখানে থাকি এর সবচেয়ে কাছের, বিশেষ করে যে মসজিদটা, সেই মসজিদের মানুষের সাথে আমার একটা আলাদা হৃদ্যতা থাকবে, কারণ জানাজার খাটিয়াটা আমি এই মসজিদ থেকে নেব। এই ভাইয়েরা আমার কাছে সবার আগে দ্রুত আসতে পারবে। তো আমাদের এখানেও যারা এই মসজিদ কেন্দ্রিক আমরা সমাজের মধ্যে আস্তে আস্তে তোমার বাবার সাথে কখনো মসজিদে নিয়ে, কখনো তোমার দাদার সাথে তোমাকে মসজিদে নিয়ে, কখনো তোমার ভাইয়ের সাথে মসজিদে নিয়ে, কখনো তোমার এলাকার মুরব্বীর সাথে মসজিদে নিয়ে, কখনো আবার তোমার কোনো আত্মীয়ের সাথে মসজিদে নিয়ে, আমি আল্লাহ তোমাকে আমার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আস্তে আস্তে তোমাকে আমি এগিয়ে এনেছি। তো আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, জাহান্নামের গর্তের কাছাকাছি তোমরা ছিলে। অর্থাৎ ছোটবেলা তোমার যেরকম কেটেছে, নামাজ নেই, যদিও গোনা নেই, কিন্তু নামাজ তো ছিল না আমার জিন্দেগিতে, তখন রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না। তো আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তুমি যদি এইভাবেই বেড়ে উঠতে আর এই অবস্থাতেই আমার কাছে কবরে আসতে, তো তুমি জাহান্নামে চলে যেতে। কিন্তু আমি আল্লাহ তোমাকে একজন বাবা, একজন ভাই, একজন এলাকার মুরব্বী, কিচ্ছু হয় না আমার সম্পর্কে, কিন্তু দেখবেন সমাজে এরকম দুই একটা মানুষ পাওয়া যায় যে আমাকে নিয়ে আমার চাইতেও বেশি টেনশন করে। এই ছেলেটা নামাজ পড়ে না, এই ছেলেটা দাড়ি রাখে না, এই ছেলেটা এই করে না, ওই করে না, বিভিন্ন জিনিস নিয়ে তার পেরেশানি। আমি অনেক সময় বিরক্ত হই, কিন্তু তিনি কি না বিরক্ত হন। তো আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, ও দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা জাহান্নামের গর্তের কাছাকাছি ছিলে। ওয়া আনকাদাকুম মিনহা, এরপর আল্লাহ তাআলা তোমাদের সকলকে জাহান্নামের গর্ত থেকে রক্ষা করলেন। এরপরে আল্লাহ বলতেছেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি
ও বান্দারা, আল্লাহ তাআলা এভাবেই তোমাদের জন্য তার নিয়ামতগুলো, তার নিদর্শনগুলো স্পষ্ট করেন, লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা সবাই পথ পেয়ে যাও। তো আমরা যদি খেয়াল করে দেখি, শুরু থেকে আমি যতগুলো আয়াতের শব্দ বললাম, প্রত্যেকটা শব্দের মধ্যেই আল্লাহ তাআলা বহুবচন শব্দ ব্যবহার করতেছেন, যেখান থেকে উলামায়ে কেরাম ইসলামে সমাজ গঠনের গুরুত্ব এবং ন্যায় সংগত সমাজ গঠনের গুরুত্বের ব্যাপারে উলামায়ে কেরাম জোরদার করেছেন এবং জোর নির্দেশ দান করেছেন। কারণ সমাজ যদি ন্যায়ের উপর না থাকে, সমাজ যদি না থাকে, আমি একা একা কিচ্ছু করতে পারবো না। আজকে ধরুন উদাহরণস্বরূপ, যদি আমার বাবা মারা যায় আর আমি একা যদি তার দাফনের জন্য প্রস্তুত হই, তো বাঁশ কাটবো কখন, কবর খনন করবো কখন, মসজিদে এলান দিব কখন, আর জানাজার জন্য মানুষকে ডাকবো কখন। কিন্তু কি সুন্দর সমাজ ব্যবস্থা, যে 10 জন মিলে টাকা দিয়ে একটা মাইক কিনে দিয়েছে। এখন আপনার আর সবার বাড়িতে বাড়িতে যে বলা লাগে না আমার বাবা মারা গিয়েছে, আসেন জানা যায়, বরং যখন আপনি মুয়াজ্জিন সাহেবের কাছে লিখে দিয়ে দেন, তিনি ঘোষণা করে দেন, আর সমাজের প্রত্যেকটা মানুষের কানে কানে চলে যায়, অমুকের বাবা বিদায় হয়েছেন, অমুক টাইমে জানাজা আমাদের সকলের উপস্থিত হতে হবে। দেখা যায় টাইম হওয়ার আধা ঘন্টা আগেই মুরব্বীরা আসা শুরু করে দেন। তাহলে এখানে লাস্টে এসেও আল্লাহ তাআলা বলতেছেন, লাআল্লাকুম তাহতাদুন, ও আমার বান্দা বান্দীরা, যাতে করে তোমরা সবাই মিলে পথ পেয়ে যাও। ইসলামে পরামর্শ করে কাজ করা, এক হয়ে কাজ করা, এর গুরুত্বের ব্যাপারে হাজারো আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। কেন? কারণ হচ্ছে আমরা জানি যে পশু যে একসাথে থাকে, বাঘ কোন পশুটাকে শিকার করে, যেটা দল থেকে ছিন্ন হয়ে যায়। একসাথে যদি অনেকগুলো মহিষ থাকে, হরিণ থাকে, এর মধ্যে সাধারণত বাঘ কি করতে পারে না, আক্রমণ করতে পারে না। এই পশুদের এই চিত্র দিয়ে আল্লাহ তাআলা মুমিনদেরকে বোঝাতে চান যে এই বাঘ নামক একটা শয়তান ইবলিস তোমাদের পেছনে কাজ করে, তাই সাবধান মুমিন বান্দা বান্দীরা।